নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে বুঝতেই পারছো যে মাছের ভিডিও আমি শেয়ার করব। এখানে দেখো কাতলা মাছের একেবারে গায়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মাছটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রাখার পর আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখেছি যাতে সব মশলাগুলো এতে ঢুকে যায়। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু মাছে নুন হলুদ ঢুকে যাবে আর মাছটা খেতে অনেক টেস্টি লাগবে। মূলত নুনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু মাছের রেসিপি তাই আজকে সর্ষের তেলে রান্না করব। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য মাছটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এটাকে একটু কড়া করেই ভাজবো আজকে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তোমার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো। 3 পিস মাছ ভালো করে ভেজে তুলে নিয়ে আমি বাকি 2 পিস মাছ দিয়ে দিলাম। আজকে এই 5 পিস মাছ দিয়েই আমি রান্নাটা সারবো। মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি পরবর্তী স্টেপে যাব। দেখো মাছগুলো আমি সব লাল করে ভেজে নিলাম, নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই দেখো এখানে আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। মাছের জন্য যে মশলা লাগবে তার মধ্যে রয়েছে টমেটো, কিছুটা কুচো পেঁয়াজ, আদা আর রসুন। এখানে আমি আরও মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচো করে রেখেছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা, হলুদ, ধনে জিরের গুঁড়ো, নুন আর 3টি কাঁচা লঙ্কা। মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, খুব বাদামি করব না। আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিন্তু অল্প নুন দিয়ে দিই, যাতে পেঁয়াজটা খুব খড়খড়ে মানে বেরেস্তা টাইপের ভাজা না হয়। এতে কিন্তু পেঁয়াজ কেটে দিলেও গ্রেভিটা কিন্তু বেশ মাখামাখাই হয়, পেঁয়াজ বাটার প্রয়োজন হয় না। মিক্সিতে আমি যে পেস্টটা করে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেই পেস্টটা এখানে ঢেলে দিলাম। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাতে আমি সামান্য জল মিশিয়ে সেটাকে ব্যবহার করলাম। শুকনো মশলা দিলে সেটা ভালো করে ভাজা হয় না, আর মশলা কষার ওপরেই কিন্তু রান্নার জাদু। দেখো এখানে জল দিয়ে আমি ভালো করে বেশ ধৈর্য নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। এতে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যারা ঝাল খেতে পছন্দ করবে তারা ভাতের সাথে মেখে খাবে। আর যেহেতু আমি লাল লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি লঙ্কাগুলোকে চিড়ে দিইনি, তাতে যারা ঝাল কম খায় তাদের অসুবিধা হবে। বেশ ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে ভাজার বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়। আর মশলাটা ভাজা হয়েছে কি করে বোঝা যায়? যখন এটা থেকে তেল উঠে আসে। এই টিপসটা একেবারেই নতুন রাঁধুনিদের জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি একে পরিমাপ মতো ঝোল। ঝোলটা আমি অল্পই দেব, কারণ আমি আজকে বানাচ্ছি কাতলা মাছের ঝাল। একেবারে অনবদ্য স্বাদ এই মাছের, আর গরম ভাতে খেতে কিন্তু বেশ লাগে। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই রেসিপিটি চমৎকার। আমার বাড়িতে সবাই কিন্তু এটা খুবই ভালো খেয়েছিল, বিশেষ করে আমার বাবু। ঝোলটা একটু ফুটে উঠলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। যেহেতু মাছটাকে একটু কড়া করে ভেজেছি তাই ঝোলের সঙ্গে মাছটাকে আমি একটু বেশি সময় ধরে ফুটিয়ে নেব, যাতে ঝোলের সমস্ত মশলাগুলোই মাছের মধ্যে ঢুকে যায়। ব্যাস আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। সবশেষে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলার গন্ধ যদি ভালো না লাগে তাহলে এটাকে তোমরা স্কিপও করতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। ব্যাস আমার রান্না একেবারে তৈরি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে, আর নতুন করে ভিডিও তৈরি করবার উৎসাহ যোগায়। ব্যাস এবার আমার রান্না একেবারে কমপ্লিট, চলে আসছি সার্ভ করতে। দেখো একটা বোলের মধ্যে আমি মাছটাকে সার্ভ করে দিলাম। এবারে শুধু
খাবার অপেক্ষায়। ব্যাস গরম ভাতের সাথে একেবারে খেয়ে নাও এটা। আর যে কোনো অনুষ্ঠানের দিনেও কিন্তু এই রেসিপিটি মন্দ হবে না। কি বলো বন্ধুরা? প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থেকো। আজকে আসছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই প্রতিমার পছন্দের পাশেই থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। আজকে আসি, টাটা।